ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মুহতারাম সামিঈন, আজ আমরা জীবন ঘনিষ্ঠ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এ বিষয়ে প্রশ্ন রেখেছেন সৌদি আরব থেকে আমাদের সম্মানিত সুপ্রিয় দিনী ভাই জিয়াউল আফসার ভাই। আর বিষয়টি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, আর তা হলো যে ইসলামী ফিনান্স বা ইসলামী ফিকাহে বা শরিয়তের দৃষ্টিতে ক্রয় বিক্রয় বিধান বা ইজারা বা লিজ পদ্ধতি অথবা কিস্তি পদ্ধতি, এ সমস্ত বিষয়গুলো কেন্দ্রিক আমাদের সমাজে যে সমস্ত সুদি কাজ কারবার হয়। অতএব এ বিষয়গুলো জানা প্রয়োজন যে কোনভাবে সুদ বা হারাম পদ্ধতি হয় আর কোন পদ্ধতিতে। কারণ কিস্তি পদ্ধতি অথবা লিজ বা ইজারা পদ্ধতি, ক্রয় বিক্রয়ের অনেকগুলো বিষয় আছে যেগুলো দুই পক্ষের মধ্যে যেই পদ্ধতিতে আমরা করি সেই পদ্ধতিটি শরিয়াতে সমর্থন করে কি করে না, এই বিষয়টি একজন মুসলিম প্র্যাকটিসকারী ব্যক্তির অবশ্যই জানা প্রয়োজন, কারণ এগুলো জীবন ঘনিষ্ঠ। কারো কাছ থেকে ভাড়া দেওয়া বা কারো কাছ থেকে ভাড়া নেওয়া, লিজ দেওয়ার পন্থা এবং পদ্ধতি, বিভিন্ন নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া, বিভিন্ন চুক্তি, দুই পক্ষের মধ্যে বিভিন্ন রকমের চুক্তি হয়, সেই চুক্তিগুলো, এরপরে আরও যে সমস্ত ক্রয় বিক্রয়ের বিষয়গুলো শরিয়তের দৃষ্টিতে ভায়োলেশন, আমরা সংক্ষিপ্তভাবে আমরা কোরআন সুন্নাহ থেকে সে বিষয়টি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুদ সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি যে সুদের গুনাহ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার শামিল। একজন মুসলিম প্র্যাকটিসকারী ব্যক্তি কখনোই তার সুদের ধারে কাছেও যেতে পারে না। কিন্তু আমাদের জীবনের সাথে ভাড়া, কোথাও ঘর ভাড়া হোক অথবা দোকান ভাড়া হোক, অথবা আপনি কারো কাছ থেকে লিজ নিয়ে আপনি ভাড়ায় ব্যবসা বাণিজ্য, বর্তমান সময়ে বাজারঘাটে যে দোকানপাট, এগুলো তো ঠিক এইভাবেই চলতে থাকে। কারো কাছ থেকে বছরে কন্ট্রাক্টে বা 2 বছর 3 বছরের জন্য পজিশন নেয়ার পরে এরপরে হয়তো বা কেউ নিজেই ব্যবসা করে অথবা অন্য কারোকে দিয়ে ব্যবসা করায়। তাহলে আমরা এই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মূল নীতিগুলো দিয়েছেন তার মধ্যে একটি মূল নীতি হলো যে ক্রয় বিক্রয় হোক অথবা চুক্তি হোক অথবা ধার কর্জা হোক অথবা কিস্তি হোক, যাই হোক না কেন সেগুলোকে লিপিবদ্ধ করে নেওয়া। আর সেই সাথে সাথে এটিও যে অন্যায়ভাবে অন্য কোনো হাইডেন কোনো ধরনের ফাঁক ফোকরের মাধ্যমে যেন অন্যায়ভাবে কোনো কারো সম্পদ যেন গ্রাস করা না হয়। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হ্যাঁ, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, এটি হলো মূল বিষয়। তবে হ্যাঁ, পরস্পরের সম্মতিক্রমে যে সমস্ত ব্যবসা করা হবে, তাহলে এখানে দেখুন আল্লাহ তাআলা হালাল ওয়ে রেখেছেন। প্রত্যেকটা পৃথিবীর সমস্ত রোগের, যেমন একমাত্র মৃত্যু রোগ ব্যতীত যেমন সমস্ত রোগের ঔষধ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন। অতএব যত হারাম পদ্ধতি আছে, সেটি সুদি ব্যবস্থা, যতগুলো হারাম পদ্ধতি আছে, সমস্ত পদ্ধতির এগেনিস্টে কিন্তু হালাল পদ্ধতি আছে। কিন্তু আমরা ব্রিটিশ আইনের আয়ত্তাধীন অথবা আমরা মানবরচিত আইনের আওতাধীন থাকার কারণে মানবরচিত আইনগুলোই সমাজের ডানে বামে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, অথচ প্রত্যেকটা ব্যাপারে কিন্তু শরিয়তের দিক নির্দেশনা এবং হালাল হয়ে আছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং রুটি রুজির বলা হয় যে 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসা, হালাল ব্যবসা বাণিজ্যের মধ্যে রেখেছেন। তো কোরআনুল কারীমে সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেখানে উদ্বুদ্ধ করেছেন যে তোমাদের কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে আনতাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, সম্মতিক্রমে যে সমস্ত ব্যবসা করা হয়, তার মানে
চুক্তি করা বা সমস্ত চুক্তিগুলোর মাধ্যমে আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি, লিজ বা ইজারা অথবা কিস্তি ইত্যাদি। জি, এখানে আমাদের দেশের অবস্থাগুলো আমরা উল্লেখ করব না, এই কারণে যে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের কট বা লিজ বা ইজারার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা শরীয়ত সম্মতভাবে যে বিষয়গুলো সেগুলো উল্লেখ করব যে এগুলো হালাল। তারপরে আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করতে পারবেন যে বিষয়গুলো আসলে ভাড়া বা লিজ দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত চুক্তিগুলো করা হয়, যেমন জমির মালিক জমি ভাড়া দিবে, তার যত টাকা প্রয়োজন সেই জন্য যত বছর ভাড়া দিতে হয় একত্রে তত বছরের জন্য ভাড়া দিবে। যেমন মনে করুন 1 বিঘা জমির বার্ষিক ভাড়া হলো 5,000 টাকা। আচ্ছা, এখন মালিকের 4 বছরে যদি কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে 5,000 বছরে যদি 5,000 টাকা ভাড়া হয়, তাহলে এখন মালিক যদি 4 বছরের জন্য দেয় তাহলে 20,000 টাকা, মানে 4 বছরের জন্য জমি ভাড়া দিবে। এক্ষেত্রে অগ্রিম 20,000 টাকা নিয়ে নিতে পারে, এটা হলো শরীয়তের বৈধ পদ্ধতি। কিন্তু 20,000 টাকা যদি সিকিউরিটি মানি জমা করা হয় অথবা পজিশন বাবদ জমা করা হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে বেশ কয়েকটি পদ্ধতির মাধ্যমে হারাম পদ্ধতি হয়, যেহেতু এটি একেবারে মোটা দাগের বিষয় আমাদের দেশে এটি চলে। আচ্ছা, এক্ষেত্রে শরীয়ত দেখেন কিভাবে সহজ করেছে। অগ্রিম 20,000 টাকা সে নিতে পারে, এটাকে ভাড়া বাবদ যদি নেয় তাহলেই কিন্তু হালাল হয়ে যায়। সিকিউরিটি মানি অথবা পজিশন বাবদ ইত্যাদি গ্রহণ করা থেকে বাদ দিয়ে যে আমার এই জমিটার ভাড়া আসবে এত, 4 বছরের জন্য তোমাকে আমি ভাড়া দিতেছি, ভাড়া আসবে এত, টোটাল ভাড়া আমাকে এই টাকা দিয়ে দাও, যদি এইভাবে করা হয়, মানে জমির ভাড়া স্থানীয় ভাড়া থেকে হিসাব করে ওই টাকা যদি সে গ্রহণ করে তাহলে তার জন্য ব্যবহার করা হালাল। কিন্তু তাছাড়া যদি সে বন্ধকিভাবে সেটাকে গ্রহণ করা হয় আর এই বন্ধকি থেকে যদি কোনো ধরনের ফায়দা গ্রহণ করা হয় তাহলে এটি সুদের অন্তর্ভুক্ত, যদিও এই বিষয়টি আমরা পূর্বে একটি আলোচনা করেছি। আচ্ছা, যেটি সহজভাবে হলো যে অগ্রিম ভাড়া বাবদ যদি এই টাকাটাকে গ্রহণ করা হয়, এক কথায় আমরা যেটাকে পজিশন বাবদ বলি অথবা কট পদ্ধতি বলি অথবা যেই কোনোভাবে যেই নামই দেওয়া হোক না কেন, যেই টাকা সিকিউরিটি মানি হোক অথবা বন্ধকিভাবে হোক অথবা যেই পারপাসেই হোক না কেন, এটাকে আমরা সব পারপাস থেকে এক্সিট করে আমরা এটাকে ভাড়া হিসেব করে আমরা, সেটা 2 লক্ষ টাকা হতে পারে বা 3 লক্ষ টাকা হতে পারে, 2 বছরে বা 3 বছরে একটা ভাড়া নির্ণয় করে যে প্রত্যেক মাসে ভাড়া এটি, তো 3 লক্ষ টাকা আসতেছে, এই 3 লক্ষ টাকাকে আমরা ভাড়া বাবদ দিয়ে দিতে পারি, অ্যাডভান্স ভাড়া বাবদ দিয়ে দিতে পারি। এরপরে ভাড়ার মেয়াদ যখন শেষ হবে এরপরে এই জমি বা এই পজিশন আগের মালিক ফেরত পাবে এবং যেই সেকেন্ড যে পার্টি সে তারা আগের যে টাকা ফেরত দিয়েছে সেখান থেকে ডিডেক্টেড হবে ভাড়া বাবদ। এটা হলো একেবারে নিরাপদ পদ্ধতি। এ বিষয়ে মোসান্নেফে আব্দুর রাজ্জাকে এবং আরও বিভিন্ন কিতাবে বাদাইউস সানান, শারহুল মাজাল্লা, এলাউস সুনান সহ শারহুল মুখতাসারিত তাহাবি ইত্যাদির মধ্যে অনেকগুলো বিষয় থেকে সংক্ষিপ্তভাবে আমরা এই বিষয়টি বললাম। আচ্ছা, তারপরে প্রচলিত যে সমস্ত বন্ধক পদ্ধতির মধ্যে রয়েছে, প্রথমত বন্ধকি জমি থেকে বন্ধক গ্রহীতা যদি উপকৃত হতে চাইলে এই পদ্ধতি গ্রহণ করতে পারে যে বন্ধকি চুক্তি বাতিল করে দীর্ঘমেয়াদী ইজারা পদ্ধতি অবলম্বন করবে। তার মানে যতদিনে পর্যন্ত ঋণের টাকা শোধ না হয় ঋণদাতা জমিটি ইজারা বা ভাড়া পদ্ধতিতে ভোগ করবে এবং তার ন্যায্য ভাড়াও মালিককে আদায় করবে। এই ক্ষেত্রে ঋণ এবং ইজারা এই চুক্তি দুটি ভিন্ন হতে হবে। দুটি চুক্তিকে যদি মিলিয়ে একটি অপরটির উপর শর্তযুক্ত হতে পারবে না, তাহলে শরীয়তের লঙ্ঘন হয়ে যায়। বিষয়টি আবার এটি হলো মূলত জমি বন্ধকের মানে বৈধ পদ্ধতির কথা। তার মানে যিনি বন্ধক গ্রহণ করেছেন তিনি যতদিন পর্যন্ত ঋণের টাকা শোধ না হবে, ঋণ বলতে এখানে বোঝানো হচ্ছে যে একজনের জমি আর একজনের টাকা। আচ্ছা, একজনের জমি এবং আর একজনের টাকা। এখন
এই টাকাটি গ্রহণ করে কেন? এই কারণে যেহেতু সে জমিটা তাকে ভোগ করতে দিছে এবং এটাকে মোটামুটি এক ধরনের বন্ধক পদ্ধতি হিসেবে ধরা হয়, অথচ এটা হলো হারাম পদ্ধতি। যদি এটাকে হালাল পদ্ধতি কি দেখুন, হালাল পদ্ধতি হলো যে জমির যিনি মালিক তিনি ভাড়া দিবেন, ভাড়া, সেটা দোকান হোক, সেটা জমি হোক, সেটা যাই হোক না কেন। কথাটা যদি আমরা বুঝি তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর এসে যাবে, যার কারণে এখান থেকে শুরু করলাম। দোকান হোক অথবা জমি হোক অথবা পজিশন হোক অথবা আমাদের দেশে প্রচলিত আমি যতটুকু জানি সবগুলো এই পদ্ধতি, মোটা অঙ্কে টাকা রাখা হয়। এটাকে এই কারণে যে এটাকে মোটামুটি যেহেতু সে এতগুলো টাকা রেখেছে অতএব তাকে এক ধরনের একটা মেয়াদ পর্যন্ত, মানে সেও যেন সেকেন্ড মালিক, এরকমের পদ্ধতি। কিন্তু এর পিছনে যে হারাম কাজটি করে সেটি হলো যে এটা এক ধরনের বন্ধকের মতন, সেটা জমি হোক সেটা দোকান হোক। কারণ এই টাকাগুলো 3 বছর বা 2 বছরের চুক্তি হলো, প্রত্যেক মাসে ভাড়া দিতে থাকলো, এরপরে যখন 2 বছরের কন্ট্রাক্ট শেষ হয় তখন কি করে আগের মালিক ওই যেই টাকা 3 লক্ষ টাকা দেওয়া হয়েছিল ওই 3 লক্ষ টাকা ফেরত নেওয়া হয়। এটা জমির ক্ষেত্রেও হয়, দোকানপাটের ভাড়ার ক্ষেত্রে হয়। এটা হারাম পদ্ধতি। হালাল পদ্ধতি দেখুন আরও সহজ, সেটা হলো দোকান হোক অথবা মাঠের জমি হোক। আমার টাকা আছে, আপনার জমি আছে, আমি এখন আপনার কাছ থেকে জমিটা 3 বছর খেতে চাই, তাহলে হালাল পদ্ধতি হলো যে এই 3 বছরে প্রত্যেক বছরের একটা ভাড়া নির্ধারণ করব। তার মানে আসলে কোনো লিজ বলেন অথবা অন্য কোনো ইজারা বলেন অথবা যাই বলেন না কেন, মূলত হবে ভাড়া, লিজ বা ভাড়া, এটাকে আমরা এইভাবে বলতে পারি, লিজ বা ভাড়া। যে আপনার জমিটা আমি 3 বছর চাষাবাদ করব, প্রত্যেক বছর চাষাবাদের জন্য একটা নির্ধারণ করে, মনে করুন 5,000 টাকা, তাহলে 3 বছর আমি জমিটা খাবো, আপনাকে আমি 15,000 টাকা দিয়ে দিলাম, আমি 3 বছর খাবো, শেষ। এই পদ্ধতিটি হালাল পদ্ধতি, নিরাপদ পদ্ধতি। কিন্তু এটি না করে উল্টো করা হয়, সেটা জমির ক্ষেত্রে অথবা দোকানপাটের ক্ষেত্রেও, যে এই 15,000 টাকা আগেই আমি দিয়ে দিলাম, এরপরে আমি এটা জমি খেতে থাকবো আর উনি ওদিকে টাকাও খেতে থাকবে, এরপরে 3 বছর পর যখন শেষ হবে তখন কি করা হবে, ওই যে 15,000 টাকা দেওয়া হয়েছিল এই 15,000 টাকা ফেরত দিলেই জমি ছুটে গেল। উভয়ে হারাম পদ্ধতির মধ্যে আছে। তাহলে দেখুন, প্রথম যেটা বলেছি হালাল পদ্ধতি, এটা হলো ভাড়া পদ্ধতি, এটা হালাল। আর আগের যে পদ্ধতি যেটা আমাদের দেশে আছে, উভয় হারাম খাচ্ছে, উভয় হারামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কিভাবে হারাম? এই কারণে যে এই যে 15,000 টাকা দেওয়া হয়েছিল, যেটাকে 3 বছর পরে সে রিটার্ন করতেছে, এই 15,000 টাকা ছিল মূলত আসলে বন্ধক। আর এই বন্ধক থেকে ফায়দা গ্রহণ করা, বন্ধক মানে এক ধরনের ঋণ, বন্ধক মানে এক ধরনের তাকে অধিকার দেওয়া, যে আমি এই টাকার বিনিময়ে তুমি জমি চাষাবাদ করবে। তাহলে বন্ধক থেকে কিন্তু ইনি মনে করেন যে এই 3 বছরের জন্য তো এই টাকা আমারই, আর এখান থেকে সে ফায়দা গ্রহণ করে। অথচ বন্ধক থেকে ফায়দা গ্রহণ যদি করা হয় তাহলে সেটি সুদের অন্তর্ভুক্ত। আর দ্বিতীয়, ইনি জমি যিনি গ্রহণ করলেন তিনি কি করলেন, তিনি এই হারাম পদ্ধতির উপরই জমি চাষাবাদ করলেন, এরপরে 3 বছর পর তার চাষাবাদও শেষ হলো, 3 বছর পরে তিনি আবারও সেই যে টাকা, আগের টাকা ফেরত নিলেন। আচ্ছা, এই ক্ষেত্রে অনেক জায়গাতে কি করা হয়, কিছুটা কম বেশি করা হয়, কিন্তু কম বেশি যে করা হয় এটি শুধুমাত্র মন মানসিকতার, চিন্তা চেতনা, ধ্যান ধারণার বশবর্তী হয়ে মনে করে যে হারাম থেকে বাঁচার জন্য কিছুটা কম নিলাম। কিন্তু মূল যে পদ্ধতিটা, মূল যে চুক্তিটা, মূল যে কথোপকথন হয়েছে, যেই চুক্তির মাধ্যমে আপনি তার জমিতে ইন্টার হয়েছেন, আর যেই চুক্তির মাধ্যমে এই ভাই যে আপনার 15,000 টাকা হাতে নিয়েছে, এইটাই তো শরীয়ত সম্মত ছিল না। অতএব এটাকে আর হালাল মোড়কে দেওয়ার কোনো সুরতি থাকলো না। আর এর থেকে সহজ ছিল যে এই দোকান হোক অথবা এই জমি হোক, ভাড়া বাবদ নেওয়া, যে আপনার এই 3 বছর আমি এই জমিটা চাষাবাদ করব, কত টাকা আপনি নেবেন, এক ধরনের ক্রয় বিক্রয়ের মতন। সে যদি বলে 3 বছরে আমাকে 30,000 টাকা দিতে হবে, এই যে 30,000 টাকা নিয়ে নেন, 3 বছর পর 3 বছর আমি খাবো, 3 বছর পরে এই যিনি চাষাবাদ করেছেন তিনি কোনো কিছুই পাবেন না, কারণ 3 বছরের জন্য তিনি নিয়েছেন না। এই মালিকও কিছু পাবে না, ওই মালিকও কিছু পাবে না, 3 বছর শুধু ভক্ষণ করবে, চাষাবাদ করবে, 3 বছর শেষ, তার ভাড়াও শেষ, চুক্তিও শেষ। জি, ভয়েসগুলো লম্বা হয়ে যেতে পারে, আমি আরেকটি বিষয় আলোচনা করে পরবর্তীতে ইজারা এবং লিজ এবং কিস্তি পদ্ধতি কিভাবে হালাল হবে এই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সামনের দিকে।
আচ্ছা, আরেকটি কথা না বললে মনে হয় আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে, আর তা হলো যে উপরের যে পদ্ধতিগুলো আমরা এখন তখন আলোচনা করলাম, ওখানে আরেকটি হাইডেন বিষয় থাকে, এই পজিশন গ্রহণ করা অথবা এরপর একটা ভাড়া নির্ণয় করা হয়। তো দেখা যায় যে অন্যান্য ভাড়ার থেকে যাকে পজিশন দেওয়া হয়েছে বা যাকে জমি দেওয়া হয়েছে তার থেকে বাজারের তুলনায় অথবা হতে পারে জমি গ্রহণ করার ক্ষেত্রে অন্যান্য যে রেট আছে এই রেটের থেকে কিছু টাকা কম ধরা হয়। যদি এটি করা হয় তাহলেও এটি সুদ, এটি অন্যায় অন্তর্ভুক্ত। কথাটি আবারও বলি, ভাড়া পদ্ধতি অথবা এই লিজ পদ্ধতি অথবা বন্ধকি পদ্ধতি যে সমস্ত কাজ কারবারগুলো আমাদের দেশে চলে, চাই সেটা দোকান হোক চাই সেটা জমি হোক, এই ক্ষেত্রে মূল মালিককে 2 লক্ষ বা 3 লক্ষ টাকা দোকানের ক্ষেত্রে, জমির ক্ষেত্রে হতে পারে 15-20 হাজার টাকা দিয়ে যে জমি চাষাবাদ করা হয় এবং দোকানপাট যে গ্রহণ করা হয়, এই ক্ষেত্রে দোকানের একটা ভাড়া নির্ণয় করা হয় যেটি অন্যান্য ভাড়া থেকে কিছুটা কম। কারণ এই কারণে যেহেতু তার 3 লক্ষ টাকা তো দোকান বাবদ জমা আছে মালিকের কাছে, এই কারণে অন্যান্য ভাড়া থেকে তার ভাড়াটাকে একটু কম করা হয়। এটা একটা পদ্ধতি দোকানের ক্ষেত্রে। আর জমির ক্ষেত্রেও দেখা যাবে দেশে হয়তো 20 হাজার টাকা জমি বাবদ চাষাবাদের জন্য জমা করেছে, তো ওই এলাকায় যে সমস্ত জমির যেই রেট আছে চাষাবাদের জন্য সেটা থেকে কিছুটা কম করানো হয়, এই কারণে যেহেতু তার টাকা জমা আছে। এই পদ্ধতি শরিয়াতে নাজায়েজ এবং এটা সুদের অন্তর্ভুক্ত। এই কারণে যেহেতু এটাকে টাকা জমা দেওয়ার কারণে তার কাছ থেকে কম টাকা গ্রহণ করা হয়েছে, তার মানে যেই টাকাটি জমা করা হয়েছে সেটি যেই বাবদই করা হোক না কেন, সেই টাকা গ্রহণ করে সেই টাকা এক ধরনের সেই টাকা থেকে ফায়দা গ্রহণ, মানে বন্ধক গ্রহণ, বন্ধকি পদ্ধতি থেকে ফায়দা গ্রহণ কারণে তার কাছ থেকে কম পয়সা বা কম ভাড়া দাবি নেওয়া হচ্ছে। এই কারণে এই ঋণ থেকে ফায়দা গ্রহণের সমান হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি ঋণ থেকে, কারণ এটা এক ধরনের ঋণের মতন, কারণ এই টাকা তো তাকে ফেরত দিতে হবে, এই 3 লক্ষ টাকা ফেরত দিতে হবে চুক্তি পরে, 3 বছর পরে জমি খাওয়ার পরে এই টাকা তো আবার ফেরত আসবে। তো এই টাকা তো তাকে দেওয়া হলো বন্ধকের নামে, মূলত এক ধরনের ঋণ। আর ঋণ থেকে ফায়দা গ্রহণ, কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা অথবা ফাহুয়া হারাম ইত্যাদি, এই হাদিসের সাথে সাংঘর্ষিক। কুল্লু করজিন জাররা নাফআন, প্রত্যেক ওই ঋণ যার থেকে ফায়দা গ্রহণ করা হয়, ফাহুয়া হারামুন অথবা ফাহুয়া রিবা, সেটাই হারাম অথবা সেটাই সুদ। জি, আসি আমরা এরপরে কিস্তি পদ্ধতি। আচ্ছা, এখানে আরেকটি মূলনীতি, কিস্তির পূর্বে আরেকটি কথা, একটি মূলনীতি, সহিহ মুসলিমের একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামে ক্রয় বিক্রয়ের সম্পর্কে একটা বিধান হলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পণ্য ক্রয়ের পর কবজা করার পূর্বে অন্যত্র বিক্রি করতে পারবে না। মানে কবজা করা ছাড়া যেন কোনো ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করে অন্যত্র বিক্রি না করে। তার মানে আগে আপনাকে মালিকানা হতে হবে, মালিকানা হওয়ার পরে তারপরে আপনি আবার বিক্রি করতে পারবেন। যে এটি সহিহ মুসলিমের এই হাদিসটি স্মরণে রাখা উচিত, যে কোনো বিষয় আপনি মালিক হওয়ার আগেই অন্য কোনো পদ্ধতিতে, আজকাল ডিজিটাল পদ্ধতিতে অথবা অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে ক্রয় বিক্রয়ের ধান্দার বহু ধরনের নমুনা রয়েছে, যে আমি আগে মালিকই হইনি। যেমন শোরুম থেকে আপনি একটি গাড়ি খরিদ করেছেন, লেখা আছে খরিদ, কিন্তু আসলে আপনি এটার মালিকানা হননি, অথবা মালিকানা হওয়ার আগেই অন্য কোনো ওয়ে, যেমন বর্তমান সময়ে পরিচিত একটি ওয়েবসাইট হলো ভ্যালি, ই ভ্যালি, সম্ভবত ই ভ্যালি, জি ই ভ্যালি। তো ওখানে আপনি অনলাইনে আপনি মোটরসাইকেল খরিদ করলেন, মালিকানা হয়নি, মালিকানা প্রতিষ্ঠিত হলেন না, 3 লক্ষ টাকা জমা দিলেন, আপনি 4 লক্ষ টাকার মোটরসাইকেল আপনি পাবেন। তো এখন মালিকানা হননি, মালিকানা হওয়ার আগেই আবার ওদের কাছেই বিক্রি করে দেওয়া। তাহলে দেখুন সহিহ মুসলিমের এই হাদিসটি 1525,
সহিহ মুসলিম হাদিস নম্বর 1525, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকানা হওয়ার আগে আবার পুনরায় বিক্রি করার ক্ষেত্রে নিষেধ করেছেন। মানে কবজা ছাড়া বা প্রতিষ্ঠিত মালিকানা প্রতিষ্ঠিত হওয়া ছাড়া যেন আবার অন্যত্র বিক্রি না করে। জি, তবে কিস্তির ব্যাপারটি সহজ। আপনি সেটি জমি হোক অথবা যে কোনো অ্যাপার্টমেন্ট হোক অথবা দোকানপাট হোক ইত্যাদি ইত্যাদি, এগুলো কিস্তি পদ্ধতি আছে। কিস্তি পদ্ধতিটি আসলে মূল নগদ ক্যাশ দিয়ে খরিদ করার চেয়ে বেশি পয়সা গ্রহণ করাটা এবং সে টাকাটাই বিভিন্নভাবে বিভিন্ন কিস্তিতে আদায় করা, এটাই মোটামুটি আমাদের দেশে প্রচলিত একটি কিস্তি পদ্ধতি। সেটি যেই কোনো আইটেমসই হোক না কেন, সেটি যদিও কোনো কিছু আলেমরা বলেছেন যে না, এটিও সুদের অন্তর্ভুক্ত সাদৃশ্য রাখে, এর মধ্যে কিছু পণ্ডিতগণ, তবে অধিকাংশ ফকিহিগণের মতে কিস্তি পদ্ধতি অবশ্যই জায়েজ। নগদে বিক্রির চেয়ে বাকি বিক্রির মূল্য বেশি ধরাতেও কোনো সমস্যা নেই, এবং কোরআন হাদিস থেকেও এই বিষয়ে আমরা দলিল পাই। যাই হোক, তবে শর্ত হলো যে ওই কথাটি যেন বৈঠকেই নিশ্চিত করতে হবে, মানে নগদে মূল্য পণ্য ক্রয় করলো নাকি বাকি মূল্যে। এই কারণে বিক্রেতা যিনি, সে যদি বলে যে ভাই নগদে নিলে এত টাকা আর বাকিতে নিলে এত টাকা, এটাকে একই বৈঠকে নিশ্চিত করতে হবে যে ভাই এই ফ্রিজটি আপনি যদি নেন, এই অ্যাপার্টমেন্ট যদি আপনি নগদে খরিদ করেন তাহলে 10 লক্ষ টাকা, আর যদি 20 লক্ষ টাকা, আর যদি কিস্তিতে নেন তাহলে 25 লক্ষ টাকা। এটা একই বৈঠকে তাকে উপস্থাপন করতে হবে। এটা হলো একটা নম্বর 1 শর্ত। যদি এই শর্ত না হয় তাহলে জায়েজ হবে না, মানে কিস্তির জায়েজ পদ্ধতি। এই কারণে যে ওখানে স্বাধীনতা থাকে যে ভাই আমি নগদে নিলে এত টাকা, বাকিতে নিলে এত টাকা, এখানে স্বাধীনতা থাকে, সে যে কোনো একটা চুজ করতে পারে। কিন্তু কোনো কিছু যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটি হয় জুলুমের অন্তর্ভুক্ত হবে অথবা সুদের অন্তর্ভুক্ত হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কোনো এক ব্যক্তি যদি একই পণ্য একজনের কাছে 5 টাকায় আর একজনের কাছে 10 টাকায় বিক্রি করে, সেটাও বৈধ। নগদে 5 টাকায় আর বাকিতে 10 টাকায় বিক্রি করলে তাও সর্বসম্মতিক্রমে জায়েজ। তবে শর্ত হলো কোনো ধরনের ধোঁকা বা প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। নগদে দিলে 5 টাকা আর বাকিতে দিলে 10 টাকা, এটা কোনটি সে গ্রহণ করবে তার উপরে তার সম্মতি হতে হবে। কিন্তু মনে রাখতে হবে হারাম পদ্ধতিটি কি। হারাম পদ্ধতিটি হলো যে বিক্রির সময় কিন্তু মূল্য নির্ধারণ করতে হবে। যদি বিক্রির সময় মূল্য নির্ধারণ না করা হয়, পরবর্তীকালে যদি কম বেশি করা হয়, 1 টাকাও যদি পরবর্তীকালের ডিলে ফাইন অথবা অন্য কোনো ধরনের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে 2% সুদ দিতে হবে অথবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে কিস্তিতে হালাল পদ্ধতি কিভাবে হবে। তারই ধারাবাহিকতায় আমরা বলবো যে কিস্তিতে কোনো পণ্য খরিদ করার ক্ষেত্রে এই বিষয়টি কনফার্ম হতে হবে গ্রাহক এবং ক্রেতা একই বৈঠকে সম্পাদন হতে হবে, একই বৈঠকে হতে হবে, এটা একটা শর্ত। তার মানে নগদে কিনলে এত টাকা, বাকিতে কিনলে এত টাকা, এই কথা অ্যাট এ টাইমে একই সাথে, যে আপনি নগদে কিনলে এখন এত টাকা নিতে পারেন, বাকিতে কিনলে আপনাকে এত টাকা বেশি দিতে হবে, এটা একই বৈঠকে হতে হবে। যদি বৈঠক ভিন্ন হয় বা পরবর্তীকালে এসে সেগুলো সংযোগ হয় তাহলে সেটি সুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব বুখারী এবং মুসলিম সহ ক্রয় বিক্রয় অধ্যায় প্রসঙ্গে অনেকগুলো হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। সমস্ত হাদিসগুলোর সারমর্ম হলো যে একই বৈঠকে হতে হবে। ক্রেতা বিক্রেতার স্বাভাবিকভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু প্রথমে নগদ বিক্রির ভিত্তিতে বাকি আদায় করার ক্ষেত্রে, যে নগদে নিলে এখন এত টাকা, বাকিতে নিলে এত টাকা, এটি সামনাসামনি বা একই বৈঠকে হতে হবে। কিন্তু এর ছাড়া যদি অন্য কোনোভাবে টাকা কম বেশি করা হয় তাহলে সেটি সুদের অন্তর্ভুক্ত হবে।
উদাহরণস্বরূপ মনে করুন কেউ বলল যে ভাই আমি আপনাকে এই পণ্যটা আমি আপনাকে 8 টাকায় বিক্রি করলাম, নগদ এই পণ্যটার দাম 8 টাকা, যদি আপনি বাকিতে নেন তাহলে দিতে হবে 10 টাকা, মানে অ্যাট এ টাইমেই নগদ 8 বাকিতে 10। আচ্ছা, এবং যদি এটি বলা হয় যে 2 মাসের মধ্যে আপনাকে পে করতে হবে, এখন 2 মাসের পরে যদি 3 নম্বর মাস হয় বা 4 মাস হয় তাহলে আপনাকে আরও বেশি দিতে হবে, তাহলে সেটি সুদ হয়ে যায়। কথাটি আবারও খেয়াল করুন, একই বৈঠকের যে কথাটি, তার মানে নগদে নিলে 8 টাকা, বাকিতে নিলে 10 টাকা, সময় দিলাম 3 মাস, 3 মাসের মধ্যে আপনি পয়সা দিবেন। এখন যদি 3 মাসের পরে যদি আপনার চতুর্থ মাস বা পঞ্চম মাসে, তাহলে এই 10 টাকা থাকলো না, তখন সেখানে আপনাকে 11 টাকা দিতে হবে, বা লেট ফি দিতে হবে, অথবা ডিলে হলো কেন সে কারণে আপনাকে এত % এক্সট্রা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের শর্ত সারায় টার্ম অ্যান্ড কন্ডিশন যদি থেকে থাকে তাহলেই সেটি সুদ হয়ে যায়। আচ্ছা, এরপরে যদি আবার আরও বেশি বিলম্ব হয় তাহলে আরও বেশি দিতে হবে, যদি এই পদ্ধতি থেকে থাকে তাহলে এটি সুদ। আর সুদ হওয়ার কারণ হলো যে 8 টাকায় পণ্য, 8 টাকায় ওই পণ্যটি ওই ব্যক্তির কাছে চূড়ান্ত বিক্রয় করার পর তাকে তার জিম্মা এক ধরনের ঋণ থেকে যায়, আর ঋণের থেকে বেশি চাওয়াটাই হচ্ছে সুদ। কিন্তু আমি যদি 8 টাকার পণ্য আমি যদি 18 টাকাও বিক্রি করি, আর সে 18 টাকাকে যদি আমি সময় দেই যে ভাই 2 বছরে বা 3 মাসে বা 4 মাসে তুমি দাও, তাহলে সেটি সুদ নয়। তাহলে দেখুন, সামান্য একটু এদিক সেদিক হলেই একটা হবে সুদ আর একটা হবে হালাল। কথাটি আমি আবারও বলি, 8 টাকার পণ্য আপনি 18 টাকাও যদি বিক্রি করেন সেটাও হালাল, কারণ একই বৈঠকে আপনি বলেছেন যে ভাই 8 টাকা নগদ, বাকিতে নিলে 18 টাকা, সে রাজি, এবার আপনি তাকে কিস্তিতে দেন, তাহলে তিনি কিন্তু সম্মতি হয়েছেন, কিন্তু এটা হালাল পদ্ধতি। আর হারাম পদ্ধতি কিভাবে হলো? 8 টাকার পণ্য আপনি বললেন যে ভাই আমি 10 টাকায় দেব, বাকিতে 10 টাকায় নাও, সেটাও ঠিক আছে, কিন্তু সেই 10 টাকার যেই সময়সীমা, সেই সময়সীমার মধ্যে দিতে না পারলে তার সাথে আরও 1 টাকা সুদ আসবে, বা 2 টাকা সুদ আসবে, বা শতকরা 20 টাকা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ক্যাটাগরি, এগুলো সুদের অন্তর্ভুক্ত, এই কিস্তিগুলো সুদের অন্তর্ভুক্ত। আচ্ছা, বাকিতে নিলে, নগদে নিলে কম, বাকিতে নিলে বেশি, মানে শুধুমাত্র এই পদ্ধতির মধ্যে যদি থাকে তাহলে সেটি জায়েজ। তবে এই সূরতের মধ্যে পার্থক্য হলো যে বাকিতে বেশি মূল্যে, যেহেতু এখানে কিস্তির বিষয়টি এমনই থাকে, বাকিতে যিনি গ্রহণ করেন তিনি পয়সা বেশি দেন, কারণ নগদ টাকা তার কাছে নেই। তো বাকিতে যে তিনি বেশি টাকা দেন, সেই বেশি দেওয়ার ক্ষেত্রে, যেমন 4 মাসের মেয়াদে বিক্রি করা হয়েছে, এখন মূল্য পরিশোধ করতে যদি আরও 2 মাস বিলম্ব হয়, তারপরে তার কাছ থেকে যদি অতিরিক্ত টাকা গ্রহণ করা হয় যে আপনি তো 4 মাসে কিস্তিতে নিয়েছিলেন, এখন তো দিতে পারলেন না, এখন 4 মাস কন্টিনিউ করতে পারলেন না, তাহলে আপনাকে এখন এত টাকা বেশি দিতে হবে, সেটা ডিলে, লেট ফি, অথবা যত বিলম্ব করবেন তত বেশি হবে। যদি এই পদ্ধতি হয় তাহলে এটি সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে কিস্তির মধ্যে এইভাবে আপনি সুদ গ্রহণকারী হয়ে যাবেন। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, যেহেতু আমরা পূর্বে বলেছি যে যদি কেউ বাকিতে বেশি মূল্যে বিক্রয় করার সুরতে টাকা কম বেশি হওয়ার সম্ভাবনা নেই, যেমন 4 মাসের মেয়াদে বিক্রি করেছে, এখন যদি মূল্য পরিশোধ করতে আরও 2 মাস বিলম্ব হয়, তারপরও ক্রেতার কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না, নিলে কি হবে? সেটি সুদ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে একটা কথা আসতে পারে যে তাহলে তো যারা কিস্তি দেন তারা যেহেতু অতিরিক্ত নিতে পারবে না, তাহলে এভাবে কে দিবেন? আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে মূল্য পরিশোধের নিশ্চয়তার জন্য কোনো কিছু জামানত রাখা,
মানে বাকিতে বিক্রি করলে সেই পণ্যটি ক্রেতাকে নগদ দিয়ে দেওয়া হয়, সে আস্তে আস্তে মূল্য পরিশোধ করবে তাই। কিন্তু এখন প্রশ্ন হলো যে মূল্য পরিশোধের নিশ্চয়তার জন্য ক্রেতার কোনো বস্তুকে জামানত হিসেবে রাখা যায় কিনা। পরিশোধের নিশ্চয়তার জন্য ক্রেতার কোনো বস্তুকে জামানত হিসেবে রাখার ব্যাপারে ফকিহিগণের মধ্যে কোনো দ্বিমত পোষণ করেননি, সর্বসম্মতিক্রমে এটা জায়েজ। তার মানে আপনি কিস্তিতে একটি জিনিস নিলেন, আপনি 2 বছরের কিস্তি আপনি দিতে পারলেন না, 3 বছর হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তারা কোনো অতিরিক্ত টাকা নিতে পারবে না বা আপনি দিবেন না, তাহলে সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে অনেকে যদি এমনটি এভাবে গোজামিল করে, তো সেই ক্ষেত্রে কোনো ধরনের বস্তু জামানত রাখতে পারে। মানে এভাবে করে কোনো গদের তুলনায় বাকিতে কিছু মূল্য বেশি নিলে যদি এভাবে হয় তাহলে কোনো ধরনের জামানত রাখতে পারে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। সূরা নিসার 29 নম্বর আয়াত। এই আয়াতের বিরুদ্ধাচরণ হয় যদি এভাবে করে অতিরিক্ত টাকা, কারণ সে রাজি ছিল না, আর রাজি থাকলেও মানে প্রথম যে বৈঠকে যে কথাটি আমরা বলেছি বুখারী মুসলিমের একাধিক হাদিসগুলো একই বৈঠকে সম্পাদন করতে হবে। পরবর্তীকালে 1 বছর 2 বছর পর করার পরে, অথবা যদি এটিও হয় যে প্রথমেই লেখা হয়েছে কন্ডিশনে যে আপনি যদি 4 মাসে এই কিস্তিগুলো না দিতে পারেন, তাহলে এইভাবে করে আপনাকে অতিরিক্ত দিতে হবে, এটিও সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, চাই রাজি থাকলেও। কারণ নগদ পণ্য কিনলে এত টাকা, বাকিতে কিনলে এত টাকা, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে কিস্তি ঠিক আছে। কিন্তু অনাদায়ে বা বিলম্ব হওয়ার কারণে যদি কোনো ধরনের লেট ফাইন ইত্যাদি সংযোগ করা হয়, তাহলে সেটি সুদ হিসেবে গণ্য হবে। এবং এ প্রসঙ্গে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, ফিকহের ভাষায় এই জাতীয় ওই কিস্তিতে ক্রয় করাকে এটাকে বাইয়ে বিত্তাকসিদ বলা হয়, তথা কিস্তিতে ক্রয় বিক্রয় করা। আচ্ছা, কিস্তিতে বেচা কিনা সম্পর্কে বারী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস তিনি এসে বললেন, হযরত আয়েশা সিদ্দিকা হাদিসটি বর্ণনাকারী বলল যে আমি 9 উকিয়ার বিনিময়ে নিজেকে গোলামি থেকে মুক্ত করার চুক্তি করেছি, প্রতি বছর 1 উকিয়া করে আমাকে দিতে হবে, সুতরাং ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ব্যাপারে সাহায্য করেন। সেই বুখারীর হাদিস। তো কিস্তিতে ক্রয় বিক্রয়, যেহেতু পূর্বেকালে গোলাম বিক্রি হতো, সেটাও একটা পণ্যের মতন ছিল, তো বেচা কিনার বৈধতার বিষয়টি এই হাদিস থেকে, সেই বুখারী হাদিসটি থেকে স্পষ্ট হয়। আর এছাড়া আল্লাহ তাআলা সূরা বাকারার 282 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদাররা, যখন তোমার নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বাকিতে লেনদেন করো, তখন সেটা ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, সেটা লিপিবদ্ধ করে রাখো। আচ্ছা, সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে 293 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবীজি বলেছেন যে নবীজি এক ইহুদির কাছ থেকে বাকিতে কিছু খাবার খরিদ করেছিলেন এবং বিনিময়ে তার একটি লৌহ বর্ম সেই ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন। সুতরাং এই হাদিস থেকে আমরা মোটামুটি বুঝতে পারি যে বাকিতে ক্রয় বিক্রয় যেমন জায়েজ, তেমনিভাবে কিস্তিতে বেচা কিনাও জায়েজ। যদি আমাদের সমাজে কিস্তিতে বেচা কিনার বিভিন্ন পদ্ধতিগুলো বের করা হয়েছে, সবগুলো জায়েজ নয়, এ সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি। আরেকটি বিষয় মূলনীতি জানা প্রয়োজন যে মেয়াদ মানে সময়কাল শরীয়তের দৃষ্টিতে মেয়াদ বা বিনিময়যোগ্য কোনো বস্তু নয়। আচ্ছা, বিধায় বেচা কেনার ক্ষেত্রে মেয়াদের বিনিময়ে কোনো মুনাফা ধার্য হলে সেটা সুদ হিসেবে বিবেচিত হবে। তার মানে মেয়াদের বিনিময়ে কোনো অতিরিক্ত মুনাফা যদি ধার্য করা হয়, তাহলেই সেটি সুদ হবে। তাহলে কি হলো যে ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়ার পর ক্রেতা যদি নির্দিষ্ট সময় মূল্য পরিশোধ না করে, তাহলে বর্ধিত সময়ের কারণে বিক্রেতা অতিরিক্ত মুনাফা দাবি করতে পারবে না। অনুরূপভাবে ক্রেতা যদি নির্ধারিত মেয়াদের আগে ঋণ পরিশোধ করে দেয়, তাহলে তার জন্য সময়ের আগে পরিশোধ করার কারণে কিছুটা কমিয়ে রাখার দাবি করাও জায়েজ হবে না। এগুলো কিস্তিতেই ঘটে। আচ্ছা, কারণ যদি এমনটি করা হয়, তখন সেটা আজল তথা মেয়াদের বিনিময়ে ধরা হবে, যা নাজায়েজ এবং হারাম। তবে যদি কেউ স্বেচ্ছায় কিছু বাড়িয়ে দেয় বা বিক্রেতা নিজ থেকে কিছু কম নেয়, সেটা ভিন্ন কথা। আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। তার মানে কিস্তিতে আপনি গ্রহণ করলেন,
এবং মেয়াদ অতিরিক্ত হওয়ার কারণে 2 বছরের মেয়াদ, 2 বছরে আপনি এত টাকা দিবেন, সেখানে দেরি হয়েছে আরও কিছু, যার কারণে এক্সট্রা কিছু এসে গেছে, তাহলে এখানে আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা মেয়াদকে বিনিয়োগযোগ্য বানিয়েছে। কারণ মেয়াদ বেশি হয়েছে, যার কারণে বিনিয়োগ আপনার বেশি এসেছে, তার মানে আপনি আরও বেশি অঙ্ক ধার্য করেছেন। তো এই কারণে শরীয়তে এই মেয়াদটাকে কোনো বিনিময়যোগ্য এটি বস্তু নয়। আবার আরেকটি কথা, যেমন নাকি আপনি 2 বছরের কিস্তিতে আপনি নিলেন, কিন্তু আপনি ভাবলেন যে আমি এভাবে 2 বছরের কিস্তি করে করে না দিয়ে আমি 1.5 বছরের মধ্যেই আমি আমার কিস্তি পরিশোধ করব, এবং এই কারণে যদি কিছু কম দাবি করা হয় বা এই কারণে ঠিক আছে মালিক পক্ষ যদি এই কারণটাকে যদি কম ধার্য করার, টাকা কম নেওয়ার যদি প্রবণতা বা সৃষ্টি হয়, তাহলেও সেটি অন্যায় হবে। মানে এভাবে করে বলতে পারবে না যে ভাই আমার তো কিস্তি 2 বছরের ছিল, তা আমি 1.5 বছরই কমিয়ে দিচ্ছি, তো আপনি এখন কিছু কম করেন, এই কথা বলা যাবে না। কারণ হলো প্রথমে যে হাদিসটি বলেছি, অনেকগুলো হাদিসের যে রেফারেন্স দেওয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, যে ক্রয় বিক্রয় একই বৈঠকে চূড়ান্ত হতে হবে। তো সেখানে তো ছিল 2 বছরের মেয়াদে আপনি নিচ্ছেন, এখন আপনি 1 বছরের মেয়াদে বা 1 বছর চালানোর পরে আপনি টাকা ফেরত দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে কম দেওয়ার দাবি করাটা যদি করা হয়, তাহলে কি হবে, ওই যে সময়কে বা মেয়াদকে পুঁজি করে তা থেকে ফায়দা গ্রহণ করা হবে। অথচ শরীয়তের দৃষ্টিতে মেয়াদ বলতে সময়কালকে বিনিয়োগযোগ্য বস্তু নির্ণয় করা যাবে, নয়াকারে না। এ প্রসঙ্গে হাদিস দেখুন, সহিহ বুখারীতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার কিছু ঋণ ছিল, আমি তার কাছে এলাম, তখন তিনি মসজিদে ছিলেন, তিনি আমার ঋণ পরিশোধ করলেন এবং কিছু বাড়িয়ে দিলেন। এটি হলো যে যদি স্বইচ্ছায়, কিন্তু দাবি অথবা কানুন, এক পক্ষ থেকে কানুন বানিয়ে দিয়েছে যে যদি আপনি এই কিস্তির আগে দিয়ে দেন তাহলে আর আপনাকে করা হলো না, তাহলে সেটা কানুন বানিয়ে দেওয়া হয়েছে। অথবা সে যদি বলে ভাই 2 বছরের কিস্তিতে নিলাম, এখন তো 1.5 বছরের মাথায় কমপ্লিট করলাম, কিছু কমান, তাহলেও সেটি চলবে না। তবে এমনিতে যদি দেওয়ার ক্ষেত্রে যদি কিছুটা কমায় বাড়ায়, তার মানে আগে শর্ত ছিল না, কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল না, এখন এমনিতেই টাকাটা পুরোটাই দিয়ে দিয়েছে, দেওয়ার পরে এখন সে যদি বলে যে ঠিক আছে ভাই আমি খুশি 500 টাকা আপনাকে দিলাম, যেহেতু আপনিও কষ্ট করে 1.5 বছরের মাথায় কিস্তিটা দিলেন, কিন্তু কোনো শর্ত ছিল না বা আগে কোনো নিয়ম কানুন ছিল না, তাহলে জায়েজ, যেটি এটি বলেছি। আচ্ছা, দ্বিতীয় আরেকটি মূলনীতি মনে রাখতে হবে যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রিত বস্তু ও সামান্য মূল্যের পরিমাণ এবং বাকিতে চুক্তি হলে তার মেয়াদ ইত্যাদি নির্ধারণ ওই প্রথম বৈঠকেই থাকতে হবে। শর্ত এটা একটা নির্ধারিত জানা থাকতে হবে যে কত বছরের মেয়াদে আপনি এটি নিলেন। এর কোনো একটি অনির্ধারিত বা অজানা থাকলে সেই চুক্তিটা সদ্য হবে না। তার মানে আপনি যখন খরিদ করেছেন তখনই আপনাকে চূড়ান্ত করতে হবে যে কত কিস্তিতে আপনি এটি পরিশোধ করবেন এবং কত বছরের মেয়াদ, সেটি সুনির্দিষ্ট হতে হবে। অজানা হলে অথবা অন্য কোনো কন্ডিশনে দিলে হবে না। আচ্ছা, তৃতীয় আরেকটি মূলনীতি হলো ইসলামের ফিকহের পরিভাষায় সাদকা ফিস সাফা, সাফকা বিস সাফকা শব্দটি আসলে এর অর্থ হলো যে এক চুক্তির মধ্যে আরেক চুক্তি করাটা, এটা নিষিদ্ধ। মানে কিস্তির পদ্ধতিগুলোর মধ্যে একটা চুক্তির মধ্যে আর একটা চুক্তি ইন্টার করে দেওয়া, এটি সঠিক নয়। প্রসঙ্গে হাদিস রয়েছে, ইমাম তিরমিজি তিনি হাদিস এনেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক চুক্তির মাঝে 2 চুক্তি করতে নিষেধ করেছেন। ইমাম তিরমিজি তিনি বলেন যে কতিপয় ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা বলেন, যেমন কেউ বলল যে আমি তোমার কাছে এই কাপড়টি নগদে 10 টাকায় আর বাকিতে 20 টাকায় বিক্রি করলাম, আর ক্রেতা কোনো একটা মূল্য নির্ধারণ করা ছাড়াই তার থেকে পৃথক হয়ে যায়, তাহলে সেটা জায়েজ হবে না। তবে যদি সে যে কোনো একটা মূল্য নির্ধারণ করে পৃথক হয় তাহলে কোনো সমস্যা নেই। সুনানে তিরমিজির হাদিস। তার মানে সুনির্দিষ্ট হতে হবে। একটি চুক্তির মধ্যে আরেকটি চুক্তি, যেমন মনে করুন কেউ এমনভাবে চুক্তি করলো যে অমুক মেয়াদ পর্যন্ত এত টাকায় আর নগদে এত টাকায়। আচ্ছা,
অথবা 1 মাসের মেয়াদে এত টাকায়, 2 মাসের মেয়াদে এত টাকায়, 1 বছরের মেয়াদে এত, 2 বছরের মেয়াদে এত, 3 বছরের মেয়াদে এত, মানে এভাবে করে আলাদা আলাদা। যদি এভাবে করা হয় এই চুক্তিগুলো শুদ্ধ হবে না, কারণ সে এই পণ্যের দামই তো সুনির্দিষ্ট করে নেয় এবং সময়কে ব্যবহার করা হয়েছে। 1 বছরে এত, 2 বছরে এত, 3 বছরে এত। তো মূল পণ্যের দাম কত? মূল পণ্যের দাম নির্ধারণ করে 10 টাকার মাল 18 টাকায় বিক্রি করেন, যেটা আমরা পূর্বে বলেছি বারবার। একটা বিষয় যদি আপনারা খুব খেয়াল করেন তাহলে বুঝে আসবে সহজে। 10 টাকার মাল আপনি 100 টাকায় বিক্রি করেন, সেটা শরীয়ত জায়েজ। কিন্তু 10 টাকার মালকে আপনি বললেন যে ভাই 10 টাকার মাল আপনি 2 মাসের মধ্যে দিতে পারলে 20 টাকা, 3 মাসে যদি দেন তাহলে আসবে 30 টাকা, 4 মাসে যদি দেন তাহলে আসবে 40 টাকা। তো পণ্যের মাল নির্ধারণ করা হয় নাই। সময় আসতেছে, সময় দিলে টাকা বাড়তেছে, সময় দিলে টাকা বাড়তেছে। এটা হারাম, এটা সুদ। কিন্তু আপনি একসাথে এই 10 টাকার পণ্যটাকে 50 টাকা ধরুন, তারপরে তাকে মেয়াদ দেন 3 বছর, 5 বছর, 10 বছর। এই 10 টাকার পণ্য এই 50 টাকায় বিক্রি করা যায়। কিন্তু আপনি 10 টাকার পণ্য 1 মাসে 20 টাকায়, 3 নম্বর মাসে না দিতে পারলে 3 নম্বর মাসে 30 টাকা, 4র্থ মাসে মধ্যে না দিতে পারলে তখন আসবে 40 টাকা। এভাবে করে এটা সুদি পদ্ধতি। তো যদি কেউ নগদ টাকা দিয়ে না নেয়, সেই ক্ষেত্রে সময় নির্ধারণ করে নিতে হবে যে ভাই আপনি এত মেয়াদে বা এত বছরের মেয়াদে আপনি দিবেন, আপনাকে এই সুযোগ দেওয়া হলো। কিন্তু সময় অতিরিক্ত বাড়বে, টাকাও বাড়বে, তাহলেই সময়কে পুঁজি বানানো হয়। সময়ের মালিক হলেন আল্লাহ। আল আসর, সময়ের কসম, যুগের কসম। সময়টাকে আপনি পুঁজি বানাতে পারবেন না। বাকি আপনার পুঁজিটাকে আপনি সময়ের সাথে ডিস্ট্রিবিউশন করে তাকে আপনি ফুরসত দিতে পারেন। কথাটি উল্টা, মানে আপনি সময়কে ব্যবহার করে যে ভাই আপনি যদি ডিলে করেন, দেরি করেন, দিতে না পারেন, তাহলে কিন্তু এভাবে করে বাড়তে থাকবে। এটা হারাম। আর একটা হলো যে আপনি নির্ধারণ করেছেন দাম, একেবারে খুব হাই রেট আপনি দাম ধরেছেন, কিন্তু সেটাকে আপনি একটা ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন যে ভাই আমি আপনাকে সময় দিলাম 3 বছরে, আপনি এই টাকাটা দেন, 5 বছরে দেন, ভাই 10 বছরে দেন, আপনাকে সুযোগ দিলাম। সেই পদ্ধতিটা কিন্তু জায়েজ। রাখতে হবে যে বাকিতে মেয়াদ নির্ধারণ করতে হবে। মানে বাকিতে বিক্রির কারণে মূল্য বাড়ানো হলে সেটা পণ্যের মূল্য হিসেবে উল্লেখ করতে হবে, মেয়াদের বিনিময় হিসেব নয়। মেয়াদ বেশি, যার কারণে পয়সা বেশি, এটা হারাম, এটা সুদ। বরং আপনি পণ্যের দামকে বাড়িয়ে দেন। এই কথাটি আমি কয়েকবার রিপিট করেছি এই কারণে, যেহেতু আমাদের দেশে এই পদ্ধতিটি, এই ভুল পদ্ধতি, এই সুদি পদ্ধতি চলতেছে কিস্তিতেও। আচ্ছা, এরপরে হলো যে মনে করুন নগদ মূল্যে 5,000 টাকা, 2 বছরের মেয়াদে 7,000 টাকা, 5 বছরের মেয়াদে 10,000 টাকা। এই পদ্ধতি শুধু নগদ আর বাকির উপর সীমাবদ্ধ থাকেনি, বরং বাকির মধ্যে আবার মেয়াদের কম বেশির কারণে মূল্যের মধ্যে কম বেশি করা হয়েছে। এই পদ্ধতিটি শরীয়ত সম্মত নয়, এটি অবৈধ পদ্ধতি। অতএব সর্বশেষ যে কথাটি মনে রাখলে হবে, আর তা হলো যে মেয়াদের মোকাবেলায় মুনাফা ধার্য করা। মেয়াদের মোকাবেলায় মুনাফা যদি বেশি ধার্য করা হয় তাহলে সেটি সুদ এবং সেটি হারাম। এটা হলো আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। সময়কে পুঁজি বানাতে পারবেন না আপনি। পণ্যের মালকে বাড়িয়ে দেন, আমি 1 টাকার কলম আমি 10 টাকায় বিক্রি করব, সেটা জায়েজ। কিন্তু সময়কে যদি আপনি ডিস্ট্রিবিউশন করেন এবং সময়ের কারণে যদি টাকা পয়সার যদি আপনি বাড়তি নেন, সময়কে পুঁজি করে, মানে সময়টাকে আপনি পুঁজি বানিয়েছেন যে 1 বছরে দিলে এত টাকা, 2 বছরে দিলে এত টাকা, 3 বছরে দিলে, মানে যত লং হবে অত টাকা বাড়তে থাকবে বা এর সাথে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে। এই সব পদ্ধতিগুলো হারাম, নাজায়েজ এবং সুদি কারবার।